আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অনন্যাস নেস্ট। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের সাথে আর একটা নতুন ব্লগ শেয়ার করার জন্য। আজকে আমি 2 দিনের ব্লগ একসাথে শেয়ার করব। এটা আমার এক্সামের মধ্যেরই একটা ব্লগ। এটা হচ্ছে 6 এবং 7 মে, এই 2 দিনের ব্লগ একসাথে শেয়ার করছি। আজকের ব্লগটা আমি মোটামুটি বিকাল থেকে শেয়ার করছি। এটা হচ্ছে 6 তারিখ বিকালের একটা ক্লিপ। আসলে 7 তারিখে আমাদের এলাকায় নির্বাচন ছিল, উপজেলা চেয়ারম্যান নির্বাচন। আম্মু যেহেতু জব করে, সো আম্মুর নির্বাচনের ডিউটি পড়েছে। আম্মু সকালবেলা চলে যাবে, একদম ভোরবেলা চলে যাবে। তো সেই জন্য আম্মু কিছু নাস্তা নিয়ে যাবে। আম্মু বলছিল যে খুবই হালকার উপরে শুকনা কিছু খাবার নিয়ে যাবে, তাই জন্যে আম্মু ছোলার ডাল রান্না করে নেবে। তাই আমি একটু আলু কেটে দিলাম, আর হচ্ছে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ধুয়ে দিলাম। আর আম্মু নিয়ে যাবে হচ্ছে রুটি, একটু বেশি করে নেবে, যেহেতু কয়েকজন মিলে খাবে, 3-4 জন থাকে ওখানে, সবার জন্য একসাথে নিতে হয়। একা একা তো আর অতগুলো মানুষের মধ্যে আম্মু খেতে পারবে না। আমার সেদিন এক্সাম ছিল না, তাই আমি আম্মুকে বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমার যেহেতু এক্সাম নাই কালকে, আমি হচ্ছে তোমাকে একটু হেল্প করে দিচ্ছি, আমি রুটিগুলো বেলে দিচ্ছি। আর হচ্ছে আম্মু দুধ সেমাই রান্না করে নিয়েছিল। রুটির সাথে সেমাইটা সম্ভবত অনেকেই পছন্দ করেন। আর আমি যে এখানে রুটিগুলো বানিয়ে দিচ্ছিলাম, এগুলো রাত্রে বানিয়ে রাখবো, আর ভোরবেলা একদম ফজরের নামাজের পরপরই আমি রুটিগুলো সেঁকে দিব। আর হচ্ছে রুটির সাথে খাওয়ার জন্য ভাজি নিবে। এটা হচ্ছে আলু পটল ভাজি। এটা যেহেতু সন্ধ্যার পরে, তো সেই জন্য আমি মাটির চুলায় আসলাম ভাজিটা করে নেওয়ার জন্য। যে কোনো ভাজি মাটির চুলায় যত সুন্দর হয়, গ্যাসের চুলা বা ইন্ডাকশন চুলাতে এতটা সুন্দর হয় না। তো আমি ভাজিটা করে দিচ্ছিলাম আম্মুকে। আম্মুর যেহেতু অনেকটা ব্যস্ততা ছিল, আমি একটু হেল্প করে দিলে আম্মুর বেশ অনেকটাই উপকার হচ্ছিল। তো এই তো ভাজি করতে করতে হুট করে কারেন্টটা চলে গেল। আমি আবার মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিও করে নিলাম। তারপরেই তো একদম ভোরবেলা থেকে শেয়ার করছি। মোটামুটি তখন 6টা বাজে। আমি রুটিগুলো সেঁকে দিচ্ছিলাম, আম্মু রেডি হয়ে নিচ্ছিল। যেহেতু অনেকগুলো রুটি সেঁকতে সময় লাগবে, আর আব্বু হচ্ছে আম্মুকে দিয়ে আসবে। আমি আম্মুর খাবারগুলো রেডি করে দেব, বা আম্মু যেগুলো নিয়ে যাবে, আম্মুর এসেনশিয়াল অ্যাক্সেসরিজগুলো, সেগুলো আমি রেডি করে দেব। আর একটা কথা, রুটিগুলো দেখে অনেকেই ভাবতে পারেন যে হচ্ছে রুটিগুলো এমন দেখতে কেন। এগুলো হচ্ছে দেশি আটা, মানে গমের আটা যেটা বলে, একদম পিওর গমের আটার রুটি। আমরা এগুলোই খেয়ে থাকি। আর এই তো পাশের চুলায় আমি হচ্ছে বাটা মাছ ভেজে নিচ্ছিলাম। আম্মু যেহেতু সকালের নাস্তাটা করে যাবে, তাই সকালের নাস্তার জন্য বাটা মাছ ভেজে নিচ্ছিলাম। আসলে আমার আব্বু বাটা মাছ অনেক পছন্দ করে, আমরাও অনেক পছন্দ করি। তো মোটামুটি সকালের নাস্তায় আমরা সবসময়ই বাটা মাছটা রাখার চেষ্টা করি। আর এই তো আমি এখানে রুটিগুলা সেঁকে নিচ্ছিলাম। অনেকগুলা রুটি ছিল, মোটামুটি 20টা মতো, যেহেতু আম্মু নিয়ে যাবে 3 জনের জন্যে, আর আমার আর আব্বুর জন্য থাকবে। তো সেই জন্যে বেশ অনেকগুলো রুটি বানিয়েছিলাম। আসলে নির্বাচনের ডিউটি যাদের থাকে তারা সবাই একসাথেই খাওয়া দাওয়া করে, আর আম্মু যেহেতু বাসা থেকে খাবার নিয়ে যাচ্ছে, তাই আম্মু সবার জন্য নিচ্ছে। আর এই যে এখানে ছিল সেই আলু পটল ভাজি, তার সাথে ডিম ভাজি আর রুটি, আর এখানে ছিল সেমাই। এই দুধ সেমাইটা আমার আম্মু অনেক মজা করে রান্না করে। আমরা সবাই আমার আম্মুর হাতের এই দুধ সেমাইটা অনেক পছন্দ করি। আর এই যে আম্মুর ব্যাগটা আমি গুছিয়ে দিয়েছি, এখানে 2টা ওয়ান টাইম বক্স দিয়ে দিয়েছি, যেহেতু অন্য কেউ থাকতে পারে, আসতেই পারে, তাকে খাবার দিতে হলে যেহেতু বক্সে করে তুলে দিতে পারে, সেজন্য আমি 2টা ফাঁকা বক্স এভাবে ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছি। আর হচ্ছে পানির বোতল দিয়ে দিয়েছি। তো এই তো রাত্রে যেহেতু একটু বৃষ্টি হয়েছিল, হালকা পাতলা, খুবই সামান্য, তো উঠানটা বেশ ভেজা ভেজা ছিল। আর আব্বু হচ্ছে আম্মুকে দিয়ে আসতে গেল, যেহেতু এত সকালবেলা ভ্যান ট্যান পাওয়া যাবে না, আর আজকে নির্বাচনের দিন ভ্যান না পাওয়ারই সম্ভাবনাই বেশি। তারপর আমি একবারে দুপুরের থেকে শেয়ার করছি। দুপুরবেলা আমার আর আব্বুর জন্য একটু ডিম রান্না করে নিচ্ছিলাম। আমি হচ্ছে ডিমটা ভেজে রান্না করি। এই রান্নাটা আমি আমার নানুর থেকে শিখেছি, মানে নানুর থেকে আম্মু শিখেছে, আম্মুর থেকে আমি শিখেছি। নানুর থেকে আমি শিখেছি এটাও বলা যায়, আমি নানুমণির কাছে শুনতাম যে কিভাবে রান্না করতো। তো এই রান্নাটা আমার খুবই পছন্দ, এভাবে ডিম রান্না খেতে আমার তো খুবই ভালো লাগে, আমার নানুরও খুব পছন্দ ছিল। আর এই ডিম রান্নাটার মধ্যে অনেকে আলু পেঁপে এগুলো দেওয়া থাকে, আমিও দিই মাঝে মাঝে, কিন্তু আজকে একদম শর্টকাট ওয়েতে রান্না করেছি। তারপরে এই তো বিকালবেলা, একদম বিকালের দিকে আব্বু হচ্ছে আমাদের যে সবজি বাগান করেছে, মানে সবজির চাষ করছে আর কি আব্বু,
সেইখানে চলে আসলাম। আব্বু পানি দিচ্ছিল। আমার ঘরে একা একা একদমই ভালো লাগছিল না। তো ভাবলাম যে আব্বু যেহেতু নিচে একা একা কাজ করছে, আমিও যে আব্বুর সাথে একটু সঙ্গ দিই, গল্প করি, কাজ না করি। একটু গল্প করলেও অনেকটা উপকার হবে হয়তো। যদিও আব্বু আমাকে বলে নাই যে এসে আমার সাথে সঙ্গ দাও, তারপরেও আমি আসলাম। এই যে অনেকটা জায়গা জুড়ে অনেক রকমের সবজি আব্বু চাষ করছে। এটা আসলে আমাদের খাওয়ার জন্যই করছে শুধু। আব্বু হচ্ছে লাল শাক, সবুজ শাক বলতে ডাঁটা শাকটাই তো ছোট অবস্থায় সবুজ শাক বলে সম্ভব, আমি জানি না, আমার ওভাবে এক্সপেরিয়েন্স নাই আসলে। তারপরে এই যে এখানে মরিচ গাছ লাগিয়েছে। এত বেশি রৌদ্র পড়ছে, এত গরম পড়ছে যে আজকে বিকালে পানি দিলে পরের দিন বিকালে আসার আগেই মনে হচ্ছে যেন অনেক দিন পানি দেওয়া হয় না, মাটি অনেক দিন পানি পায় না। আর এই যে এখানে দেখতেই পাচ্ছেন খুবই ছোট্ট ছোট্ট গাছ হয়েছে, চারা গাছ। এগুলো হচ্ছে শসা অথবা চাল কুমড়া। আব্বু কী কী লাগিয়েছে আমি বলি একবার। লাল শাক, সবুজ শাক, বেগুন, কাঁচামরিচ, মানে মরিচ আর কি, তারপরে শসা, ঝিঙা, ঢ্যাঁড়স বা ভেন্ডি যেটাই বলেন না কেন। আর এই তো এখানে আমাদের একটা ছোট্ট লেবু গাছ। এখানে আমাদের অনেক বড় সাইজের একটা লেবু গাছ ছিল, অনেক লেবু হতো। যেহেতু এত লেবু খাওয়া সম্ভব না, তাই আব্বু কেটে দিয়েছে, অনেকটা জায়গা জুড়ে গিয়েছিল। আর গাছে হচ্ছে বল্লা হতো, সেই জন্য আব্বু গাছটা কেটে দিয়েছে। আর একটা ছোট্ট গাছ হয়েছে পাশে। আর এই তো আমাদের যেই গাছের থেকে আমরা এবার রোজার মাসে অনেক 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 পেঁপে পেয়েছি, সেই গাছটা। আর এখানে আমাদের একটা 12 মাসি আম গাছ ছিল, এই আম গাছে একটা আম আসছে। আর এই তো এখানে আব্বু অনেকগুলো পেঁপের চারা বানিয়েছে। তারপর আমি একবারে রাত্রেবেলা শেয়ার করছি। আসলে অনেক সময় অনেক রকমের ক্লিপ আমার নেওয়ার কথা মনে থাকে না, দেখা গেল একটা কাজ করে ফেলেছি, তারপর আমার মনে পড়ছে আল্লাহ আমি তো এটার একটা ক্লিপ নিতে পারতাম, তাহলে আমার ভিডিওতে আমি অ্যাড করে দিতে পারতাম। যাই হোক, ব্যাপার না। তারপরে রাত্রেবেলা আমি একটু নুডলস রান্না করে নিচ্ছি। আমার খুব নুডলস খেতে ইচ্ছা হচ্ছিল, ভাত টাত বা এরকম ভারী খাবার কিছু খেতে ইচ্ছা হয় নাই। আর আম্মু যেহেতু একদম সন্ধ্যার সময় আসছে ডিউটি থেকে, এসেই তখন দুপুরের খাওয়া দাওয়া করেছে। তো আম্মুর একদমই ক্ষুধা ছিল না, আম্মুও বলছিল ক্ষুধা নাই, একদমই হালকা পাতলা কিছু খাবো। আমি ভাবলাম আমার আর আম্মুর জন্য একটু নুডলস রান্না করে নিই। এই তো নুডলস রান্না করছি। আমার এভাবে গাজর, টমেটো বা বিভিন্ন ধরনের সবজি দিয়ে নুডলস খেতে অনেক বেশি ভালো লাগে। এই তো আমার নুডলস রান্না কমপ্লিট। আমি আমারটা নিয়ে নিয়েছি, আম্মুরটা আম্মুকে দিয়ে দিয়েছি। আম্মু খেয়ে ঘুমিয়ে পড়েছে আর আমি এখন খাচ্ছি। আসলে আমি একটু ঠান্ডা করেই খাই, অনেকে আছে একদম গরম গরম খাবার খায়, আমি এত গরম খাবার খাই না, কখনোই না, কোনো জিনিসই না। তো এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।